নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে, রাশিটি হলো ধনু। কালপুরুষের রাশিচক্রের নবম রাশি, ভাগ্যস্থানের রাশি, খুব বেশি গুরুত্বপূর্ণ রাশি হচ্ছে ধনু, স্যাজিটেরিয়াস, বৃহস্পতির রাশি। একটা কথা আমাদের জীবনে জানাটা বা বোঝাটা খুব দরকার। এই যে রাশিটি অর্থাৎ স্যাজিটেরিয়াস, এই রাশিটি আশাবাদী রাশি, চূড়ান্ত আশাবাদী রাশি। অবশ্যই অনেস্ট, ডিসঅনেস্টি এই রাশির মধ্যে খুব কম মাত্রায় দেখেছি। উচ্চশিক্ষার প্রতি একটা অদম্য ইচ্ছা এই রাশির জাতক জাতিকার একদম ভেরি ফার্স্ট থেকে তাদের লাইফে পোষণ করে, এবং অনেক ক্ষেত্রেই তারা উচ্চশিক্ষিত হয়। তবে দেখা যায় হয়তো পারিবারিক কারণে, অন্য কোনো কারণে তাদের শিক্ষায় একটু ঘাটতি এলো। এটার যে প্রবণতা বা এটার যে সম্ভাবনা, সেটাও কিন্তু আমরা কার্যত লক্ষ্য করতে পারি, সেটাও কিন্তু কার্যত লক্ষ্য করা যায়। যাই হোক, এখন মূল প্রসঙ্গে আসি। ধীরে ধীরে মূল প্রসঙ্গটাকে আরেকটু এলাবোরেট করার চেষ্টা করি। সবার প্রথমে আপনাদের একটা কথা বুঝতে হবে, সবার প্রথমে আপনাদের একটা কথা জানতে হবে। আজকে ধনুরাশির জাতক জাতিকাদের পঞ্চমপতি, তাদের সন্তান, তাদের প্রেম, তাদের রিলেশনশিপ ইত্যাদি বিষয়কে যে হাউস রিপ্রেজেন্ট করছে, সে অবস্থান করতে চলেছে ষষ্ঠে। 6th হাউস রোগ রিপুর ঘর, 6th হাউস রেগুলারিটির ঘর। সেখানে যাচ্ছে পঞ্চমপতি, তার দৃষ্টি থাকছে নবমে। নবম অর্থাৎ ভাগ্য, আপনার হায়ার এডুকেশন, সেই এডুকেশন চলে এলো। আবার লং ট্রাভেল, দূরবর্তী স্থানে ভ্রমণ করা, গমন করা, এটা কিন্তু বিশেষ ভূমিকা রাখে এই পার্টিকুলার ট্রানজিট বা সংযোগ। এখন কথা হলো, এই সংযোগে আপনার লাভটা কোথায়? এই সংযোগের প্রভাবে আপনি কিভাবে প্রভাবিত হবেন? কোন কোন ঘটনাগুলো আপনার জন্য শুভ হতে চলেছে? কোন কোন ঘটনার ডেভেলপমেন্ট আপনার জীবনে আসবেই? আজকে সেই বিষয় নিয়ে আমরা কিন্তু একটা পূর্ণাঙ্গ আলোচনা করব, বা আলোচনা প্র্যাকটিক্যালি করতে চলেছি। আমি সবার প্রথমে আপনাদের একটা কথা বলে দিই, এই সঞ্চারের প্রভাব অত্যন্ত ফলপ্রসূ হবে রাশি ধনুর ক্ষেত্রে, এবং নিশ্চিতভাবেই মাথায় রাখতে হবে এই সংযোগের প্রভাবে ধনুরাশির জাতক বা জাতিকারা, তারা প্রথমে যে ফলটা পাবেন সেটি হলো শত্রু দমন করা। শত্রু দমন করার ক্ষেত্রে বা প্রতিযোগিতায় ঐতিহাসিক জয়লাভের সম্ভাবনা দেখতে পাবেন। শত্রু দমন করার ক্ষেত্রে বা প্রতিযোগিতায় ঐতিহাসিক জয়লাভ করার সম্ভাবনা লক্ষ্য করা যায়। এর প্রভাবে মাথায় রাখতে হবে আপনার সমস্ত বৈরী বা শত্রুকে, আপনার বিপরীত শক্তিকে, যারা আপনাকে ক্ষতি করতে চায়, তাদের ধ্বংস অনিবার্য। কর্মক্ষেত্রে বা সামাজিক জীবনে কোনো আইনি জটিলতা বা কোর্ট কাচারির ঝামেলা যদি ধনু রাশির থেকে থাকে, সেই সমস্যা থেকে ধনুর বেরিয়ে আসার সম্ভাবনাটা খুব স্ট্রংলি লক্ষ্য করতে পারছি। আমি মনে করি ধনুরাশির জাতক বা জাতিকারা অনেকেই আছেন, তাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে চাকরি নিয়ে। চাকরি স্টেবল করতে পারছেন না। হাজার রকমের চেষ্টা বা প্রচেষ্টা করা সত্ত্বেও চাকরি নিয়ে আপনার একটা প্রচুর মানসিক স্ট্রেস আপনার থেকে যাচ্ছে। আমি আপনাকে বলে দিচ্ছি, চাকরির যে স্ট্রেস আপনার কারেন্টলি আছে, সেই স্ট্রেস থেকে মুক্তির যথাসম্ভব সম্ভাবনাটা লক্ষ্য করতে পারছি। তাহলে চাকরি রিলেটেড বিষয়ে একটা সুপার ডুপার ফলাফল আপনি পেতে চলেছেন, এটা নিয়ে আমার অন্ততপক্ষে কোনো ডাউট নেই। আমি আপনাদের বলে দিই, অনেকের ভাগ্যের বাধা দূর হবে। অনেক সময় দেখবেন লাইফে চলতে গিয়ে ছোটখাটো বিষয় আপনার মনে হয় যে না, একটা অচল অবস্থা চলছে, ভাগ্যটা ঠিক সাথ দিচ্ছে না, বারবার প্রবলেম পাচ্ছেন। ধর্মের প্রতি বা আধ্যাত্মিক কাজের উদ্দেশ্যে হঠাৎ কোনো দূরযাত্রা বা তীর্থ ভ্রমণের প্রবল যোগ তৈরি হচ্ছে আপনাদের, এবং আমি মনে করি অনেকেই, আমি বলছিলাম একটা লং ট্রাভেল, দূরে কোথাও যাওয়ার ক্ষেত্রে আমি মনে করি একটা ভালো প্রভাব আপনারা পেতে পারেন। তীর্থ ভ্রমণের ক্ষেত্রে একটা ভালো প্রভাব পেতে পারেন।
উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যেতে চাইছেন, যারা রিসার্চের জন্য বিদেশ যেতে চাইছেন, তাদের ভালো সংযোগ আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি। ঋণ মুক্তির একটা প্রবল সম্ভাবনা ধনুরাশির আছে এই সময়ে। বহু ধনুরাশির জাতক জাতিকারা যারা ঋণের জ্বালায় অস্থির, তাদের পজিটিভিটির মাত্রাটা দেখতে পাচ্ছি। মঙ্গলের প্রভাবে পুরনো কোনো দীর্ঘমেয়াদী রোগ থেকে আপনি আরোগ্য লাভ করতে পারেন, একটা আরোগ্য লাভের সংযোগ রয়েছে। একই সাথে বলবো পুরনো ঋণ থেকে বা লোন থেকে কিছুটা হলেও মুক্তির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে এই সময়ে আপনি যদি নতুন করে ঋণ নেওয়ার চেষ্টা করেন, যে একটা ঋণ ছিল এখন সেই ঋণটা শোধ করব, তার জন্য নতুন একটা আপনার নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, এই ধরনের মেন্টালিটি নিয়ে যারা চলছেন তাদের সেই ঋণ শোধ হওয়ার মতো সম্ভাবনাটাকে আমি মোটেই উড়িয়ে দিতে পারছি না। উপরন্তু আমি মনে করি সেই ঋণ শোধ হওয়ার মতো সম্ভাবনা অনেকটা স্ট্রংলি আপনার জীবনে থাকবে। এই সঞ্চারের মনোজাগতিক প্রভাব অনেক 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 বেশি। আপনি যদি বলেন কেমন ধরনের মনোজাগতিক প্রভাব আছে, ফার্স্ট আমি বলি নবম ঘরে কেতু এবং মঙ্গলের সংযোগের কারণে আপনার ধর্মের প্রতি, রহস্যের মূলের প্রতি একটা তীব্র আকর্ষণ তৈরি হতে পারে। অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো আপনারা আধ্যাত্মিক বিষয়ে আরো বেশি অ্যাক্টিভ হতে চলেছেন, আধ্যাত্মবাদের প্রতি আরো বেশি অ্যাক্টিভ হতে চলেছেন, কানেক্টেড হতে চলেছেন, এবং কোনো না কোনোভাবে বাহ্যিক আড়ম্বরের থেকে আপনার এই অ্যাক্টিভনেসটা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ভিতরের শান্তি বা বৈরাগ্যের প্রতি। তাহলে একটা অ্যাক্টিভনেস বৃদ্ধির মতো সংযোগ এটা কিন্তু প্র্যাকটিক্যালি লক্ষ্য করতে পারছি, এটা কিন্তু প্র্যাকটিক্যালি লক্ষ্য করা যাচ্ছে। একটা অ্যাক্টিভনেস আপনার যেভাবেই হোক না কেন বৃদ্ধির সম্ভাবনা আমি কিন্তু প্র্যাকটিক্যালি লক্ষ্য করতে পারছি। এই সঞ্চারের প্রভাবে আপনার নিজের সিদ্ধান্তের প্রতি আপনার জেদ বহুগুণ বেড়ে যেতে পারে। নিজের কোনো সিদ্ধান্তের প্রতি আপনার জেদ বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো যে সম্ভাবনাটা থাকে সেটা অনেকটা বেশি লক্ষ্য করতে পারছি, এটা নিয়ে আমার কিন্তু কোনো রকম ডাউট নেই। আমি মনে করি আপনার জেদ অনেকটা বাড়বে, আপনি যে বিষয়টায় অ্যাক্টিভ হতে চাইছেন সেই বিষয়টিতে অনেকটা সলিউশন করার মতো সংযোগ তৈরি হবে, অ্যাক্টিভনেস আপনার বহুগুণ বাড়বে। আমি দায়িত্ব নিয়ে বললাম। কয়েকটি সাবধানতা রাখতে হবে। ফার্স্ট, অতিরিক্ত আত্মবিশ্বাস এবং ক্রোধকে বর্জন করতে হবে। আত্মবিশ্বাস ভালো, অতি আত্মবিশ্বাস ভালো নয়। নাম্বার 2, পিতার স্বাস্থ্য কন্ট্রোলে রাখুন। পিতার সাথে কোনো কারণে মতবিরোধ তৈরি হওয়ার মতো সংযোগ দেখতে পাচ্ছি। পিতার সাথে কোনো কারণে মতবিরোধ হতে পারে, সেখানে কিছু ডিস্টারবেন্স আপনি ফিল করতে পারেন। পিতার সাথে আপনার মতবিরোধ তৈরি হওয়ার মতো যে সম্ভাবনাটা আছে সেটা তীব্রভাবে দেখতে পাচ্ছি, এটা নিয়ে কিন্তু আমার কোনো ডাউট নেই। পিতার সাথে একটা মতবিরোধ তৈরি হওয়ার স্ট্রং ভাইবস এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি, এবং সেটির সম্ভাবনা কিন্তু কার্যত উড়িয়ে দেওয়া যায় না। কার্যত উড়িয়ে দেওয়ার কোনো রকম সংযোগ দেখতে পাচ্ছি না। এবং আরেকটা কথা বলে দিই, এই সময় ঋণ দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে মাইন্ড ইট, ঋণ দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে কোনো রকম তাড়াহুড়ো করা যাবে না। মূলা নক্ষত্রের এই সঞ্চারটি পরম আধ্যাত্মিক রূপান্তরের। এই সঞ্চারের প্রভাবে আপনার অন্তর্দৃষ্টি আরো বেশি তীব্র হবে, আধ্যাত্মিক বিষয়ের প্রতি আপনার ঝোঁক অনেকটা বাড়বে। তবে মাথায় রাখবেন কোনো আকস্মিক শুভ সুযোগ আপনার দরজায় কড়া নাড়তে চলেছে। পূর্বাষাঢ়া নক্ষত্রের এই সঞ্চারের প্রভাবে বস্তুগত লাভ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। সুখ সুবিধা বৃদ্ধির সম্ভাবনাটাকে মোটেই উড়িয়ে দিতে পারছি না পূর্বাষাঢ়ার। এবং আমি আপনাকে বলে দিই, চাকরির পদোন্নতি বা ব্যবসার ক্ষেত্রে আপনার আর্থিক লাভ সব থেকে বেশি হবে। উত্তরাষাঢ়ার প্রথম লাভ হবে পলিটিক্সে, দ্বিতীয় লাভ হবে আপনার সরকারি কাজে, প্রশাসনে, আইনি যে কোনো লড়াইয়ে উত্তরাষাঢ়াকে ভাবতে হবে না। কেন ভাবতে হবে না? কারণ জয়লাভটা সুনিশ্চিত। 3টে কাজ করবেন এই সময়। প্রত্যেক দিন আদ্যা স্তোত্রম জপ করার বা পাঠ করার চেষ্টা করুন। নাম্বার 2, চেষ্টা করবেন ভগবান শিবের উপাসনা করতে। রোজ শিবলিঙ্গে জল অর্পণ করতে পারেন, কাঁচা দুধ অর্পণ করতে পারেন। এবং নাম্বার 3, হনুমান চালিসা এই সময়ে জপ করতে বা পাঠ করতে একদম ভুলবেন না। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।